গুড নাইট, আমি জিতেন। আমার চ্যানেলটির নাম হচ্ছে জিতেন ফুড ভ্যান। তোমরা যারা প্রথম এই চ্যানেলটাকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমি যে লেখাটি লিখেছি সেটা হচ্ছে আমার লেখা। এখন ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধেছে, তোমরা সকলেই জেনেছো বা টিভিতে খবর দেখছো। তাই আমি একটা ছোট্ট করে আমার ভাষায় লিখেছি। তাই আমার লেখার প্রথম মুহূর্তটাই হচ্ছে আমার লেখা। আমার লেখা হচ্ছে আমার জন্ম সার্টিফিকেট হয়। আমার যখন জন্ম হয় তখন আমার সার্টিফিকেট হয়। তখন থেকেই আমি ভারতের নাগরিক। তাই আমার কর্তব্য আমার মাতৃভূমিকে রক্ষা করা। তাই ভারত আমার মা। কবি অনেক সময় বলেছে যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর এটা আমরা জন্মের পর থেকেই শুনে আসছি। তাই দুই নয়ন তারা রন্ধ দিয়ে দেখছি সোনার ফসল, কমল পদ্মফুল, নদীর কুলকুল শব্দ, সুগন্ধ মুক্ত বাতাস, পাখিদের কুঞ্জন শব্দ, গৃহবধূরা সন্ধ্যায় তুলসীতলায় মাথা ঘোমটা দিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালায়। এমনকি এই সময় আমাদের অনেক গ্রেট ম্যানেরও কথা তোমরা শুনতে পাবে। আমাদের এই ভারতবর্ষের বুকের মাটিতে অনেক কবি, সেই কবিরা জন্মগ্রহণ করেছে। সেই কবি হচ্ছে রবীন্দ্রনাথের কবি রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, অনেক যাদের নাম আমি বললে হয়তো এখনও শেষ হবে না। এমনকি আমাদের এই ভারতবর্ষের বুকে অনেক তীর্থস্থানও আছে। মহাপীঠ, তারাপীঠ, তারপরে হচ্ছে মহাদেব, চাগলা, এগুলো সব আমাদের ভারতবর্ষের বুকে। এমনকি এই সময় মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল। সেই মহাপ্রভুর কথাও তোমরা শুনেছ। আমাদের ভারতবর্ষের বুকে আরও অনেক কিছু যা রয়েছে যা তোমাদের এখনও অজানা। তাই আমার একটাই কথা বলার আছে যে আমাদের ভারতবর্ষ হচ্ছে আমার ভারত হচ্ছে সোনার বাংলা। তাই আমি তোমায় ভালোবাসি। তাই তোমরাও আমার ভারতকে ভালোবেসো। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি, আমরা লড়ি, আমরা বাঁচতে পারি।